إنهم آمنوا ثم كفروا فتبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم الأعدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا وعد أخلف وقال عليه الصلاة والسلام أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه منهن كانت فيه على خصلة من النفاق حتى يدعها إذا اؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الله পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মজলিস, আল্লাহ তাআলার কাছে প্রিয় মাহফিল, আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা করা, দ্বীনের কথা শোনা এবং জানা, আল্লাহর পথে এগিয়ে যাওয়ার জন্য কোনো একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সবাই আমরা জুড়ে আওয়াজকে বুলন্দ করে দিল থেকে আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর দিকে মন এবং অন্তরকে তন ও মনকে একসাথে করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যখন আমার নিয়ামত পেয়ে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়াই দিবেন। এখন আপনারা চিন্তা করতে পারেন যে খাবার নিয়ামত হলে শুকরিয়া আদায় করতাম, তাহলে খাবারটা বেড়ে যেত। বাড়ি পাওয়ার পরে নিয়ামত শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা বাড়ি হয়েছে, আলহামদুলিল্লাহ বাড়ি হয়েছে। একটা যদি গাড়ি হয়, 1 কোটি টাকা দামের গাড়ি হয়, তখন শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ একটা গাড়ি হয়েছে। একটা বাড়ি হইলে আলহামদুলিল্লাহ একটা বাড়ি হয়েছে। তো এটাও যেমন নিয়ামত আল্লাহ তাআলার কাছে দ্বীনের মজলিসের মতন মজলিসে বসতে পারাও একটা নিয়ামত। কারণ দুনিয়ার মধ্যে যত কিছু আছে, আল্লাহ তাআলার যতগুলো দুনিয়ার মধ্যে নিয়ামত আছে, তার মধ্য থেকে দ্বীনের বুঝা, দ্বীন মোতাবেক চলার চেষ্টা করা, দ্বীন মোতাবেক চলতে পারা, এটা একটা বড় নিয়ামত। এজন্য আল্লাহ তাআলা এটা যদি বড় নিয়ামত না হলে দুনিয়ার বিভিন্ন বিষয়ের জন্য, দুনিয়ার বিষয় কোনো বিষয় হারানোর জন্য আফসোস থেকে আখিরাতের কোনো বিষয় হারানোটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্য আখিরাতের বিষয়, এটা হলো আমাদের আখিরাতের সাবজেক্ট। আখিরাতের সাবজেক্টের ক্ষেত্রে আমাদের শুকরিয়া আদায়টা বেশি পরিমাণে হওয়া উচিত। কারণ আল্লাহ তাআলা বলেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন সেই সবচেয়ে বড় সৌভাগ্যবান নিয়ামতের মধ্যে। ওমান শারাহা সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের জন্য, সঠিক পথের জন্য, আমি বারবার এদিক দিয়ে হওয়া লাগতেছে কারণ আপনার একটু এক্সাইটেড হয়ে গেছে, সেই ব্যক্তি সবচেয়ে প্রকৃত কামিয়াবির মধ্যেই আছে, প্রকৃত সফলতার মধ্যেই আছে। মানুষ আমরা বলি না, দাওয়াতের মেহনত, তাবলীগের মেহনত যারা করে তারা সবসময় এই কথাটা বলে, খেয়াল করবেন, যে ব্যক্তি দ্বীন পাইল,
শুধুমাত্র দিন পাইল, তার মানে সে আখিরাত পাইল, কিন্তু দুনিয়ার কোনো কিছু পাইল না। অথবা সে দুনিয়ার কোনো কিছু না পাইলেও সে সফল হয়ে গেল। আর কোন একজন ব্যক্তি দিন পাইল না, গাড়ি পাইল, বাড়ি পাইল, সৌন্দর্য পাইল, স্ত্রী পাইল, সব কিছু পাইল, কিন্তু দিনটা পাইল না। পরে সেই দুনিয়ার সব নাজ নেয়ামতের মধ্যে থেকেও সে জাহান্নামের মধ্যেই থাকলো। বলে নাউজুবিল্লাহ। কারণ দিন যেখানে নাই সেখানে আল্লাহ নাই, আল্লাহ রসুল নাই। যেখানে আল্লাহ নাই, আল্লাহ রসুল নাই, সেখানে কখনো দুনিয়াবি কোনো শান্তিও হতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি প্রকৃত সফলকে, আমরা সফলতার কথা বলি, আমরা বলি না মাশাআল্লাহ ওর বাড়ি আছে, ওর গাড়ি আছে, অনেকগুলো ডিগ্রি আছে, দুনিয়াবি ডিগ্রির কথাই বলছি, তো সে তো সফল। আল্লাহ তাআলা বলে না না না, সেই সফল না। কারণ সেই প্রকৃত সফল না। প্রকৃত সফলকে আল্লাহ তাআলা বলেন যে নিজেকে দ্বীনের উপর উঠাইতে পারছে, দ্বীনের উপর উঠানোর পরে আল্লাহর হুকুমকে নিজের প্রত্যেকটা আমলের মধ্যে সে বাস্তবায়ন করতে পারছে, আর এইটাকে বাস্তবায়ন করছে নবীর তরিকা অনুযায়ী, সে ব্যক্তি একমাত্র জাহান্নাম থেকে বাঁচলো। আর যে জাহান্নাম থেকে বাঁচলো সেই প্রকৃত সফল। তাহলে প্রকৃত সফলকে, জাহান্নাম থেকে নিজেকে যে রক্ষা করতে পারলো সেই প্রকৃত সফল। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো। এখন প্রশ্ন করি, আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, কিভাবে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবো? জাহান্নাম থেকে বাঁচানোর সাথে সাথে উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে বাঁচলে তো সে জান্নাতে যাবে, এবং জান্নাতে প্রবেশ করলো ফাকাদ ফাজা, সেই একমাত্র সফল হলো। সে একমাত্র কি হইল? সফল হলো। কারণ অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কারণ পার্থিব জিন্দেগি, এই যে আমরা দুনিয়ার জিন্দেগিতে আছি, এই জিন্দেগিটা ধোঁকা ছাড়া আর কোনো কিছুই না। প্রকৃত অর্থে এগুলো এক ধরনের ধোঁকা। আমার প্রকৃত জিন্দেগি কোথায়? আখিরাতে। তাহলে এখানে কেন আসলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সূরা মুলকের মধ্যে এই কথাটা বলে দিয়েছেন শুরুর দিকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দারা শুনো, আল্লাহ বরকতময়, আল্লাহ ইজ্জত ওয়ালা, যার হাতে সমস্ত রাজত্ব। রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। সিংহাসন কার হাতে? আল্লাহর হাতে। ইজ্জত কার হাতে? আল্লাহর হাতে। ইজ্জতের স্থানে রেখে বেইজ্জতি করেন কে? আল্লাহ। আবার বেইজ্জতির স্থানে রেখে ইজ্জত দেন কে? আল্লাহ। আমাকে আপনাকে দয়া করে রহম করেন কে? আল্লাহ। আমাকে আপনাকে ক্ষমা করে দেন কে? আল্লাহ। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করেন। ইখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে বিশেষ করে রহমত দান করেন। ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কি করেন? আযাব দেন, শাস্তি দেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলা আযাব দেন, আল্লাহ তাআলা রহমত করেন, আল্লাহ তাআলা শাস্তি দেন, আল্লাহ তাআলা কাউকে ইজ্জত দেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে ইজ্জত দেন, যাকে ইচ্ছে বেইজ্জত করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছে আল্লাহ তাআলা নেতৃত্ব দান করেন, নেতা বানান, যাকে ইচ্ছে আল্লাহর নেতৃত্ব থেকে, স্থান থেকে বের করে আবার অন্ধকার গহ্বরে ফেলে দেন। কে করেন সেটা? আল্লাহ তাআলাই করেন। আচ্ছা, একটা প্রশ্ন, যদি আল্লাহ তাআলাই করেন, এই করার জন্য আল্লাহ তাআলা কি পরিবেশের মুহতাজ? আল্লাহ কি পরিবেশ লাগে? কোনো পরিবেশ লাগে না। আল্লাহ তাআলা পরিবেশের ঊর্ধ্বে যে সবকিছু করার ক্ষমতা রাখেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত জিনিস, আমি দু চোখে দেখি না, আমার দেখাটা একরকম, কিন্তু আল্লাহ তাআলা করার জন্য আমার দেখার মুহতাজ নন।
আল্লাহ তাআলা কোনো কাজ করার জন্য, মাফ করার জন্য কারো অনুমতির মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেওয়ার জন্য কার অনুমতির মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কারোর উপর দয়া করার জন্য কার অনুমতির মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকেই পছন্দ করেন, কাকে চুজ করে ওই অন্ধকার থেকে বের করে আলোতে আনেন, আলো থেকে অন্ধকার গহ্বরে নিক্ষিপ্ত করেন। সবকিছু কে করেন? জোরে সোরে বলেন, আল্লাহ। আল্লাহর কাছে সব পরিষ্কার, দিন ও রাত আল্লাহর কাছে সমান, গরম আর শীত আল্লাহর কাছে সমান, ধনী গরিব আল্লাহর কাছে সমান। এটা আল্লাহর কাছে কোনো ব্যবধান হয় না। শুধু মানুষের দৃষ্টিভঙ্গিতে এটা মানুষের কাছে পার্থক্য হয়ে থাকে। তাহলে আল্লাহর কাছে সব কি বরাবর। সেজন্য আল্লাহ, সেজন্য কি আল্লাহ। আমার আলোচনার বিষয় ছিল আজকে নাস্তিক্যবাদ এবং মুনাফিকের আলামত। একজন মুনাফিক তার নিদর্শনাবলী কি, নাস্তিক্যবাদের বিষয়টা কি, এগুলো উত্তোলনের উপায় কি আমাদের। এটা হলো নাস্তিক্যবাদের কথা। নাস্তিকরা কি বলে? তারা দেখে সবকিছু ঈমান আনতে চায়। দেখেই যদি ঈমান আনতে হয় তাহলে সে ঈমানদার কিভাবে হয়? আমি কাউন্টার অ্যাটাক করলাম, আপনি যদি দেখে ঈমান আনেন তো দেখে ঈমান আনলে তো সে তো মানুষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আমি বিষয়বস্তুর সাথে কিছু বিষয় এখানে আপনাদের সাথে অ্যাড করব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এমন এক সত্তা জাত, পৃথিবীর এমন কোন চোখ আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, পৃথিবীর এমন কোন দৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেননি যে দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখা যাবে। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। বরঞ্চ এমন যে আল্লাহ তাআলা সকলকে দেখেন। যেখানে মানুষের দৃষ্টি যায় না সে দেখতে পায় না, আর বলে কি সে জাহালাতের পরিচয় দেয়, মূর্খতার পরিচয় দেয়, না ওখানে কিছুই নেই। আল্লাহ তাআলা বলে সবকিছু ওখানে আছে। এখন বলেন এটা কি আল্লাহ তাআলার কমতি না আমার আপনার কমতি? না আল্লাহ যতটুকু জ্ঞান, যতটুকু দৃষ্টিশক্তি আমাকে দিয়েছেন অতটুকু আমি দেখতে পাই, এর বাইরে আমি দেখতে পাই না। এটা যে কোনো মানুষ তার নিজেকে প্রশ্ন করে দেখতে পারবে, বুঝতে পারবে। আল্লাহ তাআলা বলে, লা তুদরিকুল আবসার। পৃথিবীতে এমন কোন চোখ আমি বানাইনি যে চোখ দিয়ে আমাকে দেখতে পাবে। আল্লাহ তাআলা তো আমার এই পৃথিবীতে চোখ দেয়ই নেই, তো আমি আল্লাহকে কিভাবে দেখব? কওমে মূসা হযরত মূসা আলাইহিস সালামকে তারা কোশ্চেন করেছে, প্রশ্ন করেছে যে হে মূসা, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে আমাদের স্বচক্ষে, দুনিয়াবি চোখে না দেখব। আরিনাল্লাহ জাহরা। তারা কি বলছিল? আমাদেরকে আল্লাহকে সরাসরি দেখাই দাও। যদি আল্লাহকে দেখাইতে না পারো তাহলে কিন্তু আমরা ঈমান আনছি না। তাহলে আপনি বলেন নাস্তিকদের এই দাবি, যতটুকু আমরা দেখি ততটুকুই আমরা আস্থা আনি, বিশ্বাস করি, তাহলে এই দাবি কাদের দাবির সাথে মিলে? বলেন এই দাবিটা কোন সম্প্রদায়ের দাবির সাথে মিলে? বনী ইসরাইলের সাথে মিলে। বনী ইসরাইলরা কি বলেছিল? আরিনাল্লাহ জাহরা। হে মূসা, মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে গেলেন তুর পাহাড়ে, কিছু আদেশ নির্দেশ আনতে গেলেন, সম্প্রদায় লোক, এলাকার লোক, ওই জাতি বনী ইসরাইল কিভাবে চলবে, আল্লাহর হুকুম মানবে, তখনই তারা কি দাবি করে উঠলো? না 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 না, আর তোমার এই কথায় আমরা, মিষ্টি কথায় পান্তাবাদ ভিজে না, মিষ্টি কথায়। তখন মূসা আলাইহিস সালামের কাছে তারা দাবি করলো, আরিনাল্লাহ জাহরা। প্রকাশ্যে দেখতে হবে, স্বচক্ষে, দুনিয়াবি চোখে দেখতে হবে। আল্লাহ তাআলা বারবার বলতেছেন, পৃথিবীতে এমন কোন চোখ আমি বানাইনি, দেখবা কিভাবে? তখন তারা দেখতে চাইছে। এখন তারা দেখতে চাইছে আল্লাহ। এটা আপনারা এই বয়ানটা বারবার শুনেন। আল্লাহ তাআলার হাজার হাজার পদ্মার মধ্য থেকে একটি তাজাল্লি যখন কি করলেন? উন্মুক্ত করে দিলেন, খুলে দিলেন, তখনই সবাই মনে করেন পাহাড়ে দিছে। তাও আল্লাহ তাআলা নূরের পর্দা একটা সরাই দিয়েছেন, এইতে পাহাড় জ্বলে পুলে ছারকার হয়ে গেল।
তখনই বলতেন না না না, এটা সম্ভব না। তখন আল্লাহ মূসা আলাইহিস সালাম আবার দোয়া করছে, আল্লাহ তাদেরকে আবার জীবিত করে দেন, নাহলে এরা যদি আপনি মেরে ফেলেন তাহলে আমি কমের লোকের কাছে যাই, অন্যান্য লোকেরা কি উত্তর দিব? তাহলে আমরা বুঝে গেল, যদি কেউ আল্লাহকে আমাদের সাধারণ জ্ঞান দ্বারা বুঝতে চায়, দেখতে চায় সাধারণ চোখ দিয়ে, তাহলে এই দাবিটা কাদের দাবির সাথে মিলে? বনু ইসরাইলের দাবির সাথে মিলে। তারা কি বলে? যদি আমাদের দেশের মধ্যে নাস্তিকের অভাব কম, নাস্তিক তেমন নেই, কিন্তু আল্লাহ তাআলা নাস্তিকদের কথা হলো যে আমরা যেহেতু, তারা যুক্তির উপর নির্ভরশীল করে। তারা যুক্তি কি বলে? যে প্রতিটা জিনিসের যে বানাইছে তার একটা এই জিনিসের সৃষ্টিকর্তা বানানোওয়ালা আছে, তাহলে মানুষের বানানোওয়ালা কোথায় গেল? এটা যুক্তি নির্ভর। আর কিছু কিছু হলো তার প্রযুক্তি বিজ্ঞান নির্ভর। তা আমরা বলি এক কথায় পুরা কোরআন, এটা পুরাই কোরআনই তো আল্লাহ তাআলা বিজ্ঞানময়। আপনারা যেখান থেকে রিসার্চ করছেন ওই কোরআনই তো বিজ্ঞান। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ তাআলা বলেন এই পুরো কোরআনটাই হচ্ছে বিজ্ঞানময়। এখন বলো যে তোমরা যে দেখো না কেন? দেখে না, এরকম বিশ্বাস তুমিও করো আমিও করি। যেভাবে আমরা অনেক কিছু দেখি না, আমরা আসমানকে কোনদিন দেখেছি বলেন তো? আসমানকে আমরা দেখেছি কোনোদিন? বলতে পারবেন আপনি আসমানটায় যে কালার দেখেছি সে কালারই? না, আসমান দেখিনি। চাঁদ আপনি কোথায় দেখলেন? চাঁদটা আপনি কোথায় দেখলেন? ওটাই কি চাঁদ দেখেছেন? দেখেন নাই। সাত এক আসমান, আমরা এই জমিনের মধ্যে বাস করি। আল্লাহ তাআলা বলেন খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলেন আমি এরকম একটা জমিন, এরকম 7টা জমিন আমি বানিয়ে রাখছি। কোথায় দেখলাম? আপনাকে যেই সাংবাদিক সংবাদ দিচ্ছে সে সত্যবাদী না মিথ্যাবাদী সেটা কিভাবে জানলেন? আসমানটা এমন, এটা একটা সংবাদ দিয়েছে না? এই সংবাদ কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনি কিভাবে জানলেন? সেই যদি একটা মিথ্যাচার সংবাদটা তাদের প্ল্যান অনুযায়ী যদি এভাবে শত শত বছর যদি ক্যারি করে, আপনি কিভাবে বুঝবেন যে এটাই আসমান? আল্লাহ তাআলা বলতেছেন এরকম আসমান আমি 7টা বানিয়ে রাখছি। প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে একটা মাঠের মধ্যে ফুটবলের মতন, তাহলে দ্বিতীয় আসমানটা কত বড়? আপনি প্রথম আসমানের কালার বলতে পারেন? যে সংবাদগুলো আপনি পান এরকম শত 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 আল্লাহ তাআলা নক্ষত্র, হাজার হাজার লাখো লাখো নক্ষত্র আল্লাহ বানিয়ে রাখছেন, আপনি কোথায় দেখলেন? তার মানে কি এটা অবিশ্বাস করেন? সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা এসে কথাগুলো বলে দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন আমি স্তরে স্তরে প্রথম আসমান একটা 100 তলা বিল্ডিং করার জন্য এই যে বুরুজ দেখছেন ইয়াতে দুবাইয়ে যে কি যেন একটা বুরুজ না কি যেন একটা বানাইছে 126 তলা না 165 তলা, ওটা আশপাশে জায়গা লাগে এরকম মনে করেন 100 মানে কমসে কম 7-8 বিঘার মানে অনেক ব্যাপক পরিমাণে একটা জায়গা লাগে। কেন? কারণ এই স্পেসের জন্য, এত বড় বিল্ডিং এর জন্য কত মানুষ আসবে, কত গাড়ি আসবে, কত ফ্যামিলি এখানে থাকবে, সবাইকে জায়গা দেওয়ার জন্য অনেক জায়গা লাগে। যত বড় বিল্ডিং তার চেয়ে ডাবল আবার কি লাগে? স্পেস লাগে এই বিল্ডিং এর সবকিছুকে কভার করার জন্য। ঠিক আল্লাহ তাআলা যে আসমান বানাইছেন এই জন্যই হাদিসের মধ্যে আছে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে একটা বিশাল মাঠের মধ্যে ছোট্ট একটা ফুটবলের মতো, প্রথম আর দ্বিতীয় মিলে তৃতীয় আসমানের কাছে বিশাল এক মাঠের মাঝে ছোট্ট একটা ফুটবলের মতন। এভাবে হিসাব করেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আল্লাহ সৃষ্টি করে রাখছেন। তাহলে আপনি কোথায় দেখলেন? আমি কোথায় দেখলাম? আল্লাহ তাআলা বলেন এজন্য আপনি বলেন ইসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। এই যে আমাদের জান আমরা কোথায় দেখলাম?
কাফেররা জানতে চাইছিল ইয়াসআলুনাকা আনির রূহ, কাফেররা বলেন এরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনাকে, আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। আপনি কোথায় দেখছেন বলেন আল্লাহ পাকের নির্দেশটা? বিশ্বাস তো করেন। পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করে এরকম জাতি আছে কিনা? নাস্তিকরা আল্লাহকে অস্বীকার করে। খালিকুল খালক, সমস্ত সৃষ্টির স্রষ্টাকে তারা অস্বীকার করে। কেন? দু চোখে দেখে নেই। যদি এই কথাই যদি বলেন, আমি কাউন্টার প্রশ্ন করি, আপনি কখন দেখলেন আপনার রূহকে? আপনি বলেন, যদি আপনি রূহকে দেখাইতে পারেন আমিও আল্লাহকে দেখাইতে পারবো। আপনি যদি আসমানকে দেখাইতে পারেন আমার হাতের কাছে এনে, এখন যদি বলেন আমি দেখি নাই, তাহলে বলবো এটা আপনার জাহালাত, এটা আমার আপনার মূর্খতা। কারণ আমি সাত আসমান কখনোই দেখতে পাইনি, আমি রূহকে দেখতে পাইনি, এটা আমার আমার মূর্খতা। আল্লাহ তাআলা আজীবনে এই জায়গায় আমাকে মূর্খ হিসেবেই রাখবেন, কারণ রূহকে দেখার মতন পৃথিবীতে শক্তি কোনো চোখ আল্লাহ তাআলা বানাননি, কারণ এটা আল্লাহ পাকের নির্দেশ। এই নির্দেশকে অনুধাবন করার মতন, এই নির্দেশকে দেখার মতন পৃথিবীর কোনো চোখ, পৃথিবীর কোনো অন্তর আল্লাহ সৃষ্টি করেননি। তাহলে বলেন, তাহলে সে কিভাবে এটাকে মানে? আল্লাহকে অস্বীকার করে এরকম মানুষ পাওয়া যাবে, ইসলামকে অস্বীকার করে পাওয়া যাবে, কিন্তু কাট্টা কাফের, কাট্টা নাস্তিক, কাট্টা মুশরিক, ইহুদি নাসারা যেই হোক, সে কি মৃত্যুকে অস্বীকার করে? আছে এরকম? মৃত্যুকে যে অস্বীকার করে এরকম আছে? পৃথিবীকে যারা আল্লাহকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, সেরকম মানুষ পাওয়া যাবে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে সেরকম মানুষ পাওয়া যাবে না। মৃত্যুকে সবাই স্বীকার করে, সে কাফের মুশরিক যেই দলের হোক না কেন, মৃত্যুকে সবাই স্বীকার করে, কারণ এটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার একবার জীবন নিয়ে পৃথিবীতে আসছে সেই মৃত্যুবরণ করবে। আর এই মৃত্যুকে সবাই স্বীকার করে, সে ইসলাম গ্রহণ করা লাগবে না, সে মুসলমান হওয়া লাগবে না, সবাই স্বীকার করে। তাহলে মৃত্যুকে যদি আপনি স্বীকার করেন, আপনি কখন দেখলেন? জানটা কোথায় দেখলেন? জানটা কোথায় দেখলেন? আমাদের এলাকার আজ থেকে আরো প্রায় 10 থেকে 15 বছর আগে একজন কমিশনার, মেম্বার এরকম মিলে একসাথে বিচার সালিশ করতেছে। অন্য যে কোনো কারা মারছে জানি না, এতটুকু বলি, এই সে সরাসরি স্টেজের মধ্যে এসে সন্ত্রাস এসে মুখের মধ্যে গুলি করে দিছে, ঠিক সে এখনো বেঁচে আছে। আপনি মুখের মধ্যে অস্ত্র ঠেকে তাকে গুলি করে দেওয়া হয়েছে। গুলি করার পরে আরেকজনকে মাথায়, আরেকজনকে সিনায় এভাবে গুলি করছে। একজন মেম্বার মারা গেছে, যে কমিশনার বেঁচে আছে তাকে মুখে ঠেকেই গুলি করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে জীবন, আল্লাহ তাআলার কাছে মৃত্যু। ইউহয়ি ওয়া ইউমীত, জীবন দেন কে? মৃত্যু দেন কে? আল্লাহ তাআলা যখন বাঁচায় রাখে, পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে ক্ষতি করতে চায়, পৃথিবীর সকল জিন ইনসান মিলে তাকে মৃত্যু দিতে চায়, তাহলে মারতে পারবে? আর আল্লাহ তাআলা যদি তাকে বাঁচিয়ে রাখতে চান, পৃথিবীর কেউ মিলে তাকে মৃত্যু যেমন দিতে পারবে না, ঠিক আল্লাহ যদি কাউকে মারতে চান, পৃথিবীর সবাই মিলে তাকে বাঁচাতে চাইলো বাঁচাতে পারবে না। কারণ জীবন ও মৃত্যু কার হাতে? ইন্না সলাতি ওয়া মাহইয়ায়া, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার জীবন আমার মৃত্যু সব কার হাতে? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে বলেন, এই মৃত্যুকে, এই মৃত্যুর যে হুকুম, এই হুকুমটা কে দেখেছে? যদি কেউ না দেখে থাকে, তাহলে আমরা বলবো আপনি যেভাবে মৃত্যুটি, সাধারণ মৃত্যুকে দেখেন না, যেটা প্রত্যেকের সাথে সাথে আছে, আল্লাহর হুকুমটা, এই রূহ প্রতিটা সত্তার সাথে নিহিত, প্রতিটা সত্তার সাথে নিহিত, প্রতিটা ব্যক্তির সাথে নিহিত। তাহলে এইটাকে যদি আমি আপনি না দেখতে পাই, তাহলে আমি আল্লাহকে কিভাবে দেখব? কারণ এটার উত্তর আল্লাহ অন্য জায়গায় দিয়েছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীতে এমন কোনো দৃষ্টি নাই যাকে দেখার মতো। এই দেখা চোখের দেখা, তারা চোখের দেখার কথা বলে, কিন্তু যে অন্তরের দেখা বলেন, অন্তরের দেখা কিন্তু সবাই দেখতে পায়। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন,
আল্লাহ তাআলা বলেন তুমি আল্লাহকে চেনার জন্য পৃথিবীর সব জায়গায় তোমার দৌড়ানোর দরকার নাই, তোমার মধ্যেই তুমি আল্লাহ নিহিত আছে। আমার এই অন্তরের মধ্যেই, আমার এই জানের মধ্যেই আল্লাহ রয়ে গেছেন। কথা ঠিক কিনা? আমার এই চোখ কার ইশারায় দেখে, আমার এই ব্রেন কার ইশারায় কাজ করে, আমার এই হাত কবজা যে ধরে কার হুকুমে ধরে, আমার এই দুই পাও কার ইশারায় চলে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলছেন তোমাকে আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহর পরিচয়কে তোমার অর্জন করার জন্য বান্দা সব জায়গায় তুমি ঘুরলা, কিন্তু আল্লাহকে চেনার জন্য ঘুরলা না, তাহলে জীবনও তুমি আল্লাহকে পাবা না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ তোমার মাঝে নিহিত, আল্লাহ বান্দার মাঝে নিহিত। সে যদি আল্লাহকে পেতে চায় আল্লাহ তাকে ধরা দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সিফত কি? তিনি আল্লাহকে পেতে চেয়েছেন। কাকে পেতে চেয়েছেন? আল্লাহকে। আল্লাহকে কিভাবে পেতে চেয়েছেন? সূর্যের কাছে, প্রথমে চন্দ্রের কাছে গেলেন, যখন চন্দ্র দেখলো রাত্রে উদয় হয়, সকালে আবার অস্ত চলে যায়, বলে না এই চন্দ্র আমার রব হতে পারে না। দিনের কাছে ধন্না দিলেন যে দিন সমস্ত রাতকে দূরীভূত করে, সমস্ত আলো অন্ধকারকে দূরীভূত করে সে আলো সমস্ত অন্ধকারকে আলোকিত করে দেয়। দিন অনেক শক্তিশালী, তাহলে আমার মনে হয় এই দিনে আমার আল্লাহ হবে, আমার সৃষ্টি করতে হবে, আমার পালন করতে আমার রব হবে। যখন দিনকে রাতে পরাজিত করে রাত চলে আসে, না না না, দিনের পাওয়ারটা মনে হয় কম। যেহেতু দিনকে রাতে পরাজিত করে ফেললো, তাহলে রাতের পাওয়ার বেশি, রাতে আমার আল্লাহ হবে, আমার রব হবে। এভাবে রাতকে ইবাদত শুরু করলো, রাতকে ডাকা শুরু করলো। রাত শেষে যখন আবার দিন চলে আসলো, না না, কেউ কারো রব হতে পারে না। যদি রাতে আমার রব হইতো তাহলে রাত শেষে আবার দিন আসতো না। চাঁদের কাছে গেলেন, না হচ্ছে না। তারপর আবার সূর্যের কাছে গেলেন, সূর্য অনেক বড়, সমস্ত কিছু থেকে বড়, সূর্য আমার হয়তো বা রব হবে। সূর্যের কাছে যাওয়ার পরে সূর্য দেখলে এক সময় সূর্য সন্ধ্যায় অস্ত চলে গেল। ফালাম্মা আফালাত ক্বালা, যখন সূর্য অস্ত গেল বললে যে এটা আমার রব হতে পারে না। যে দিন সকাল 6টা থেকে, সকাল থেকে সন্ধ্যায় যে অস্ত হয়ে যায় সেই দিন আমার রব হতে পারে না। যে রাত সন্ধ্যায় উদয় হয়ে আবার ফজরের সময় চলে যায় সেটাও আমার রব হতে পারে না। যে চাঁদ রাতে উঠে সকালে শেষ হয়ে যায় সেটাও আমার রব হতে পারে না। যে সূর্য দিনে উঠে রাত্রে চলে যায় সেটাও আমার রব হতে পারে না। আমার রব ইন্না রব্বি সায়াহদিন, আমার রব সে সত্তা যিনি, যার কোনো মৃত্যু নাই, যিনি যার কোনো শুরু আছে শেষ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিল, যার কোনো হাইয়ুল কাইয়ুম, তিনি ওই সত্তা যার শুরু আছে শেষ নাই। তিনি শুরু থেকে শুরু, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নেই। তিনি চিরঞ্জীব, সব সময় ছিলেন। এমন কোনো তাসাউর, এমন কোনো চিন্তা কোনো বান্দার অন্তরে আসা যাবে না তিনি শুরু থেকে কোনো একদিন শুরু হয়েছে, হয়তো কোনো একদিন শেষ হয়ে যাবে, এরকম নয়। যে সময় থেকে শুরু হয়েছে তার শুরুর আগেও তিনি ছিলেন। আল্লাহ তাআলার কোনো শুরু নাই। আপনি বলবেন কোন একটা জিনিস শুরু আছে, যার শুরু আছে তার শেষ আছে। তিনি শুরুর আগেও ছিলেন, তিনি শেষও হবেন না। এইটা হচ্ছে আল্লাহ। এজন্য বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। শুনে রাখুন, এখানে অনেক যুবক ভাইরা আছে, আপনি এই কথাটা মনে রাখুন যে আপনি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহকে যদি পেতে চান, বেশি দূরের প্রয়োজন নাই। আপনি শুধু দিলকে ফারাক করে দেন, অন্তরকে আপনি খালি করে দিন। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে তো আপনি চিনেন না, তা আল্লাহর জন্য করার দরকার নেই। আপনাকে যে বানিয়েছে, আপনাকে যে দেখাচ্ছেন, আপনাকে যে জান দিয়েছে, একটা সময় আপনাকে আমাকে যে মৃত্যু দিবে, ওই চিন্তাটা করুন যে আমি প্রকৃত আল্লাহকে, যে আল্লাহ আমাকে বানিয়েছে, যে আল্লাহ আমাকে চালাচ্ছেন, যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, যে আল্লাহ আমাকে আমার হায়াতকে সুন্দরভাবে পরিচালনা করাচ্ছেন, সে আল্লাহ যেই হোক আমি তাকে পেতে চাই। এই সিফতটা ইব্রাহিমের সিফত আপনি অর্জন করুন। এই ইব্রাহিমের গুণাবলী অর্জন করে আপনি যখন পদচালন শুরু করবেন, আপনার যাত্রা শুরু করবেন,
আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকেই পেতে চাই, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাকে, সে আমাকে পেয়ে যাবে। ফিনা লানাহদিয়ান্নাহুম, আমার দায়িত্ব হয়ে যায়, আমার উপরে অবধার্য হয়ে যায়, আমি আল্লাহকে পাওয়া, আমার তাকে পাইয়ে দেওয়া, এটা আমার জন্য অবধার্য হয়ে যায়। তাহলে আপনি বলুন, আমরা বলি না, আপনি যখন বাজারে যান, আমি যখন বাজারে যাই, ইলিশ মাছটা যখন কিনি, বাজারে সবচেয়ে নদীর ইলিশটা খুঁজি, সবচেয়ে স্বাদ বেশি, ফ্রেশ, আগের বছরের ইলিশ না, এই বছরের ইলিশ। আমি যখন 80 টাকাতে বেগুন কিনতে যাই, ফ্রেশ বেগুনটা খুঁজি। তা আপনি যখন আপনার সৃষ্টিকর্তাকে খুঁজবেন, আপনি ফ্রেশ সৃষ্টিকর্তাকে খুঁজবেন না? উত্তর দিবেন, খুঁজবেন না? অবশ্যই খুঁজবেন। এটাই বুদ্ধিমানের কাজ, এটাই জ্ঞানী লোকের কাজ, যে আপনি দুনিয়ার এখন খাবেন, সকালে খাবেন, বিকালে আপনি ছেড়ে দিবেন, দুপুরে খাবেন, সন্ধ্যায় ছেড়ে দিবেন। ওই খাবারটা পর্যন্ত আপনি বাজারের সর্বশ্রেষ্ঠ খাবারটা আপনি যাচাই করা শুরু করে দেন 100 টাকার, 200 টাকার, 500 টাকার কেনার জন্য। আপনার স্রষ্টা যে দুজাহানের মালিক, যে আপনাকে দুনিয়াতে আরামে রাখবেন, আপনি চাইলেও আরামে রাখে, না চাইলেও আরামে রাখে। আপনি চাইলেও আপনাকে খাওয়াচ্ছে, চাইলেও আমাকে চালাচ্ছে, না চাইলেও চালাচ্ছে। তো সেই সত্তাকে আপনি যখন তালাশ করবেন, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্তাকে আপনি খুঁজবেন না? কি বলেন? নাকি স্রষ্টার সাথে অনেকগুলো স্রষ্টাকে খুঁজবেন? অবশ্যই অনেকগুলো স্রষ্টাকে খুঁজবেন না। আপনি সঠিক যে আল্লাহ আসমানকে বানিয়েছেন, যে আল্লাহ জমিনকে বানিয়েছেন, যে আল্লাহ সমস্ত কায়নাতকে বানিয়েছেন, সে আল্লাহকে আপনি খুঁজবেন। যেমন দুজন বিচারক আসছে, আপনি আমি মন থেকে আগে থেকে সিদ্ধান্ত নিছি, ওরে জিতাই দিব, ওরে হারাই দিব, কারণ ওর থেকে আমি টাকা নিছি, ঘুষ নিছি। তাহলে এটা কি ফারেক মন হলো, নাকি আগে মনটা কারো দিকে ঝুঁকাই দিলাম? নো, আপনাকে ফারেকে কল্প করতে হবে। ফারেকে কল্প কি? আমি পৃথিবীতে আমার কোনো ঝুঁকি নেই, আমার কোনো দুর্বলতা নেই। কি দুর্বলতা নেই? আমি সঠিক এক আল্লাহকে পেতে চাই, আমি শুধু এক আল্লাহকে পেতে চাই। আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, এমন এক সত্তাকে পেতে চাই, যে সত্তার সাথে কোনো শরীক নেই, লা শারীকা লাহ, যার সাথে কোনো কি নাই, শরীক নেই। আল্লাহুস সামাদ, যিনি বেনিয়াজ। আমি যদি এই কোরআনকে ধরতে হলে আমার হাতের মুহতাজ হওয়া লাগে, আমি এই কোরআনকে দেখতে হলে আমার চোখের মুহতাজ হওয়া লাগে, আমি যদি ওই গেটের শুরু লগ্নে যেতে চাইলে আমার পায়ে হেঁটে যাওয়া লাগে, তাহলে আমি মুহতাজ কিনা? আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, ছোট্ট একটা সূরা। মক্কার মুশরিকরা আল্লাহ রাসূলের কাছে বলছেন যে, সাহাবারা, উনসুব লানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে আল্লাহর পরিচয় করেন। তখন আল্লাহ সূরা ইখলাস নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। মুশরিকরা যে হাজার হাজার আল্লাহকে তারা মানে, রব্বুস সামা, রব্বুর রিজকি, রব্বুল ইলমি, আল্লাহ সেরকম নন। মুশরিকরা কি বলে? কাফের মুশরিকরা বলে আসমানের রব একজন, জমিনের রব আর অন্যজন, জীবন দেওয়ার রব সৃষ্টিকর্তা একজন, মৃত্যু দেওয়ার রব অন্যজন, জ্ঞান ইলমের রব দেওয়ার একজন। আর এরকম তারা বিভিন্ন রব আর ভাবে তারা বিভিন্ন রবকে ডাকে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কতজন? একজন। আল্লাহুস সামাদ, পৃথিবীর কোনো কাজ সম্পাদন করার জন্য আল্লাহ তাআলা কারো মুহতাজ হওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। এখানেও লাম ইয়ালিদ, আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, আল্লাহ তাআলা কারো সন্তান নয়, আল্লাহ তাআলা কারো বাপও নন। তাহলে এখান থেকে নাসারা কি বের হয়ে গেল? নাসারা খ্রিস্টানরা কি বের হয়ে গেল? বের হয়ে গেল। খ্রিস্টানরা বলেন যে, ইহুদিরা বলেন নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু, আর খ্রিস্টান উযাইর ইবনুল্লাহ, ঈসা ইবনুল্লাহ। তাহলে এরকম বিভিন্ন খ্রিস্টানরা বলে ঈসা আমাদের আল্লাহর সন্তান, উযাইর ইবনুল্লাহ,
উযাইর ইবনুল সেও আল্লাহর সন্তান, নবীদেরকে বলতেছেন ইহুদিও বের হয়ে গেল, খ্রিস্টানও বের হয়ে গেল, মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা সুবহানাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো স্ত্রী নেই। যার স্ত্রী নেই, তার সেই সন্তান কোথা থেকে আসবে? এই তাসাউর, এই চিন্তা ভাবনাগুলো এটা মানুষের আসে, কিন্তু আল্লাহ এগুলো সব থেকে সুবহানাহ, আল্লাহ তাআলা সব জিনিস থেকে পবিত্র। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, মুশরিকরা যে শিরক করে আল্লাহ তাআলা তার থেকে পাক ও পবিত্র। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার মতন কেউ নেই, আল্লাহ তাআলার মতন কেউ নেই। আমার নেতা আমার আল্লাহর মতো না, আমার পিতা আমার আল্লাহর মতো না, আমার মাও আমার আল্লাহর মতো না। হাল তা'লামু লাহু মিন সামিয়্যিন, আল্লাহর কোন আল্লাহর মতন কি কেউ আছে? লা মাসিলা লাহু ওয়া লা শাবিহা লাহু ওয়া লা নাযীরা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর মতন, আল্লাহর মতন কেউ নেই। এখন যদি বলেন যদি আল্লাহর মতন কেউ নেই, কেমন পাগল তুমি যে আল্লাহকে ডাকো? না না, আমরাকে তো এই জন্যই ডাকি, যদি সেই যদি 10 হাত ওয়ালা তাআলা, আল্লাহ তাআলা কোনো কিছু করার জন্য কারো মুহতাজ নন, আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ। এখন এটাগুলো হচ্ছে আমাদের চিন্তাধারা। তা আমি এই আলোচনাটা কেন আনলাম? কারণ আল্লাহকে একনিষ্ঠভাবে কেউ যদি তালাশ করে যে আমি আমার সৃষ্টিকর্তাকে পেতে চাই, পৃথিবীর কোনো বাধা, পৃথিবীর কোনো যে কোনো ধরনের প্রতিবন্ধকতা তাকে বাধা দিয়ে রাখতে পারবে না। কেন? আপনি বলে কিভাবে সম্ভব? এই যে আজকে আমার একটা ঘোষণা হলো যে আমাদের শমশের পাড়ার মধ্যে একজন নব মুসলিম, সে তো আমি একজন নব মুসলিম। আজকে আমি নব মুসলিম কতদিন আগে আপনারা শুনলে অবাক হবেন। আমি নব মুসলিম আজ থেকে 25 থেকে 27 বছর আগে। তাহলে বুঝেন আমার দাড়ি এখনো ঠিক মতন পাকে নেই। তো এই ছেলেটা নব মুসলিম কিভাবে হলো? ওই সিফাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সিফাত গ্রহণ করেছিলেন, কিভাবে সম্ভব? আমি ইসলামকে রিসার্চ করা শুরু করছি 12 বছর বয়সে। দেখেন তো এখানে 12 বছর বয়স কজন আছে? 12 বছর বয়সে আমি যখন ক্লাস 5-এ, 12 থেকে 13, আমি তখন থেকে ইসলামকে রিসার্চ করা শুরু করে দিয়েছিলাম। কিভাবে? ওই যে আল্লাহ তাআলার ইচ্ছা, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি আমার এই আয়াত তখন জানা ছিল না, কিন্তু একনিষ্ঠভাবে আমি আপনি দুনিয়াতে কেন আসলাম, আমার ঠিকানা কেন দুনিয়াতে হলো। আজকে যদি বলেন, এই কথা যদি বলা হয় যে অনেক কাফের মুশরিকরা এই কথাটা বলে যে আল্লাহ তাআলা যদি তোমাকে মুসলমানে করতে চাইতেন তাহলে তোমার হিন্দুর ঘরে জন্ম দিতেন না। এই কথাটা কি আমার কাছে বাস্তব না? নো, এটা কথাটা একেবারে মিথ্যা কথা। এই কথাটা একদম মূর্খতার কথা। কেন? আপনি যদি বলেন যে আপনি জেলের ঘরে জন্ম নিয়েছেন, একজন জেলের ঘরে, চিটাঙ্গা ভাষায় আমরা কি বলি? জেলের ঘরে আপনি জন্ম নিয়েছেন, আমি জন্ম নিয়েছি, এজন্য কি আমরা জেলে থাকতে হবে? আপনি মনে করেন নাপিতের ঘরে জন্ম নিয়েছেন, তাকে আজীবন কি আপনার নাপিতে থাকতে হবে? আপনি ডাক্তার হইতে পারবেন না? হ্যাঁ, আপনি ডাক্তার হইতে পারবেন না? আচ্ছা, আপনি মেম্বার হইতে পারবেন না? নাকি নাপিত আপনার মেম্বার হওয়া নিষেধ, আপনি নাপিত কমিশনার হওয়া নিষেধ, ওয়ার্ড কাউন্সিলর হওয়া নিষেধ, এমপি হওয়া নিষেধ, মন্ত্রী হওয়া নিষেধ, নাকি নিষেধ না? যদি আপনি নাপিত হওয়া সত্ত্বেও যদি এগুলো কোনো সর্বোচ্চ পদ, প্রধানমন্ত্রী হওয়া যদি পর্যন্ত নিষেধ না হয়ে থাকে, তাহলে আপনি বলেন তাহলে আপনি মুসলমান হইতে সমস্যা কোথায়? এখন আমার কাছে প্রশ্ন, যারা অমুসলিম, যারা এই কথা বলে আল্লাহ যদি চাইতেন তোমাকে হিন্দুর ঘরে জন্ম না দিয়ে, খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়ে, বৌদ্ধর ঘরে জন্ম না দিয়ে, অন্য বিভিন্ন জাতির গোষ্ঠীর মধ্যে জন্ম না দিয়ে তোমাকে আল্লাহ চাইলে ইসলামের ঘরেই জন্ম দিতে পারতেন। যেহেতু দেয়নি, তোমারও ইসলাম গ্রহণের সুযোগ নেই। এই কথাটা কি 100 এর কথা কি মুঠো কি সত্য না অসত্য? কথা বলেন, এই কথাটা কি তাদের ঠিক আছে? ঠিক নেই। কারণ আমি আমার ভাগ্য, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়কে, ওই জাতিকে তখনই পরিবর্তন ঘটান, তখনই উন্নতি দান করেন যখনই সে নিজে উন্নতি চায়। আমরা বলি না আল্লাহ কি আসমান থেকে এনে দিবে?
কেন বলি এই কথাটা? ওই কথাটাই বলি যে এই কথাটা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কারণ জাতির নিজে ভাগ্য ওই সময় পরিবর্তন করতে পারে যখন সে পরিবর্তনটা চায়। তাহলে আমরা বলিব, আমরা উত্তরে কি বলবো? নাপিতের সন্তান সে ডাক্তার হতে পারে কিনা, নাপিতের সন্তান সে মেম্বার হতে পারবে কিনা, নাপিতের সন্তান ওয়ার্ড কাউন্সিলর হতে পারবে, নাপিতের সন্তান সে এই রাষ্ট্রের সর্ব নীতি নির্ধারণী পর্যায়ে এসে যেতে পারবে কি পারবে না? বলেন, পারবে। কারণ এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমাকে এই ঘরে নাপিতের ঘরে জন্ম দেবে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর আরেকজনকে আল্লাহ তাআলা কমিশনার ঘরে জন্ম দেবে, সেটাও আল্লাহ তাআলার ইচ্ছা। আমাকে ধনী বানানো, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমাকে গরিব বানানো, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমাকে বিপদের মধ্যে ফেলবেন, সেটা কার ইচ্ছা? এটা যেমন আল্লাহর ইচ্ছা। বিপদ থেকে আবার আমাকে আবার বিপদের থেকে উদ্ধার করবেন, সেটাও আল্লাহ তাআলার ইচ্ছা। এখন এই ইচ্ছাটাকে আমার বুঝতে হবে, সেই অনুযায়ী আমাকে মেহনত করতে হবে যে আমি সর্বোচ্চ মাকামে যেতে চাই। এটা যদি আপনি বুঝেন, আপনি জেলের ঘরে জন্ম নিয়ে যদি বুঝেন আমাকে আমেরিকায় যেতে সর্বোচ্চ টাকাটা আমার ইনকাম করতে হবে, তা আপনি এটা ধর্মের বেলায় আপনি কেন বুঝেন না যে আমার যে সঠিক আল্লাহ, যে সৃষ্টিকর্তা, আমার তাকে পেতে হবে? ও আপনি দুনিয়ার ব্যাপারে ঠিকঠাক বুঝেন, যখন আল্লাহর ব্যাপার চলে আসে, মৃত্যুর ভয়, পরকাল, মৃত্যুর পরের জিন্দেগির মাসালা চলে আসে, আপনি তখন বুঝেন না। তাহলে আপনি কি বুঝেন না, নাকি বুঝার ভান ধরে বুঝেন না? প্রশ্ন, আপনি উত্তর দিবেন, আপনারা উত্তর দিবেন যে আপনার এটা প্রশ্ন। আপনি দুনিয়ার সব বেলায় বুঝেন, আল্লাহর ব্যাপারে যখন চলে আসে, ইসলামের ব্যাপারে যখন চলে আসে আমি বুঝি না। কেন আপনি বুঝেন না কেন? এই প্রশ্নটা আমি আজকে এখানে করছি, ঠিক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেই প্রশ্নই করবেন। তুই সবকিছুই বুঝলি, আমারটা বুঝলি না কেন? সবটাই বুঝে বান্দা, হ্যাঁ বুঝে না, কিন্তু আল্লাহর ব্যাপারে বুঝে না সে। ফিমা আনফাকতা ওয়া মিম্মা ইকতাসাবতা ওয়া ফিমা আনফাকতা। এই বান্দা তুমি কিভাবে উপার্জন করছো বলো? উপার্জন করছিস কিভাবে? হালালে না হারামে? অফিমা আনফাকতা, হ্যাঁ উপার্জন করার পরে আরেকটা কাজ, কোন জায়গায় তুমি খরচ করছো, হালাল পথে না হারাম পথে? তো এগুলো তো আল্লাহ জিজ্ঞেস করবেন। এই যে আমাদের আসরের পরে বক্তা বলে গেলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, প্রথম হিসাব নামাজ হবে। আমি এটা বুঝি না, আমি ঠিকই বুঝি বিয়েতে কত জনের দাওয়াত দিতে হবে এটা বুঝি, স্টেজ কি পরিমাণ করতে হবে সেটা বুঝি, কি পরিমাণ জামানে দিয়ে সন্তুষ্ট করতে হবে সেটাও বুঝি, আমরা সব বুঝি, কিন্তু আল্লাহর ব্যাপারটা বুঝি না। কেন এই জায়গায় এত বোকা কেন? এই জন্য আল্লাহ দেখেন, আল্লাহ জানেন আমি কি বোকা আসলে নাকি বোকামির ভাব ধরেছি। আল্লাহ কি জানেন না? এই জন্য আমি 12 বছর বয়সে ইসলামকে রিসার্চ করা শুরু করছি। ইসলামকে রিসার্চ করি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি ইসলাম জানতেন? আল্লাহ কি জানতেন? এই জন্য ইনি ভান করছেন। জানতেন না? জানতেন না। তিনি মন থেকে, এই মনটাকে ফারেক করে দিয়েছেন, আমার সঠিক আল্লাহকে, এক আল্লাহকে, ওটাকে আমার জানতে হবে। যখন ওই জানাটা শুরু করলেন, আল্লাহ তাআলা অবশ্যই তাকে পেয়ে দিলেন। ইনি রিসার্চে মিলে গেছেন। তো আমাকে যে দাওয়াত দিবেন, আমাকে একটা কথাই বলছেন যে ভাই তুমি যখন পেটে কলমে কালি থাকবে, এটা আমি কলমে কালি থাকবে তুমি চেষ্টা করলে লিখতে পারবা, আর যদি কলমে কালি নেই কিন্তু অন্তরে অনেক কথা, সারাদিন চেষ্টা করলে লিখতে পারবা না। তোমার পকেটে টাকা আছে, এখন মন চাইছে কাউকে দাওয়াত খাওয়াবা, অমুক খাওয়াবা, এই মেহমানদের এটা করবা সেটা করবা, তুমি চাইলেই করতে পারবা। পকেটে টাকা নাই, শত ইচ্ছা থাকলেও করতে পারবে না। তা আমাদের অমুসলিম ভাইদের জন্য আমি এই কথাটাই বলি, ভাই আপনার ধর্ম কি আছে আপনি রিসার্চ করুন, পরে আমারটা রিসার্চ করুন, ইসলামকে রিসার্চ করুন। আপনি ধর্ম, আপনি ইসলাম, আপনি আল্লাহকে পেয়ে যাবেন। আপনি রিসার্চ করুন, সঠিকভাবে রিসার্চ করুন এক আল্লাহকে পাওয়ার জন্য। এখানে আপনাদের সাথে আমার শত্রুতার কোনো কিছু নাই, আমি সেটাই চেষ্টা করছি। যখন আমি দুইটার মধ্যে কম্পেয়ার করছি ইসলাম ধর্ম এবং অন্য ধর্মের সাথে, আসলে মূল সমস্যাটা কোথায় দেখলাম, তারা বহুত্ববাদকে বিশ্বাস করে, আল্লাহ বহুত্ববাদকে অস্বীকার করেন। বহুত্ববাদ কি? তারা বলেন আসমানের রব একজন, জমিনের রব আরেকজন, রিজিক দেন একজন, বিদ্যা দেন অন্যজন। আল্লাহ বলেন সবকিছু আমি দিই, খাওয়াই আমি, পড়াই আমি, মৃত্যু দিয়ে আমি, জীবন দিয়ে আমি, সবকিছু করি আমি।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন দুনিয়া সবকিছু আমি মাফ করব, কিন্তু আমার সাথে শিরিক করবা, অংশীদারিত্ব করবা, সেটা আমি মাফ করব না। তা আমার বন্ধু আমাকে বলতো যে আমার দাওয়াত দিছে ফুরকান ভাই, এখন আজকে আমার বিদায় দিয়ে আসছে, এই যে আপনাদের চট্টগ্রাম বাড়ি, আনোয়ারা বাড়ি। তা সে আমাকে বলতো, আরে দেখ, তুমি একজন বাবা পিতা, সে কখনো মানতে পারে সে তার সন্তান তাকে বাবা না রেখে অন্যজনকে বাবা ডাকুক, বা এই সন্তান দুজনকে বাবা ডাকুক, আমাকেও বাবা অন্যজনকেও বাবা, এটা যেমন মানে না। কারণ এখানে তো ভাই অনেক বিষয়ের হিসাব আছে, যে দুজন বাবা কি হইতে পারে একটা সন্তানের? কয়জন বাবা? একজন বাবা। ঠিক আল্লাহ একজন, আল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আহাদ ওয়াহিদ, আল্লাহ এক। এই এক শব্দে সমস্ত মুশরিকরা যে বাতিল, সমস্ত হিন্দু ভাইয়েরা যে, আমি তাদেরকে ছোট করছি না, হিন্দু ভাইয়েরা যে তারা যে ভ্রান্ত ধর্মের মধ্যে আছে সেটাই বুঝাচ্ছি। এক শব্দে সবাই বাদ পড়ে যাবে, আল্লাহু আহাদ, আল্লাহু ওয়াহিদ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় না, দ্বিতীয় ব্যক্তি হইতে পারে, সত্য আল্লাহ সৃষ্টিকর্তা হইতে পারে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন লাফাসাদাতা। সময় সংকীর্ণ, আমি অনেক আলোচনা করতে, আমার নিফাকের বিষয়ে আলোচনা আছে অনেক, যে আল্লাহ তাআলা বলে আসমান ও জমিনের মধ্যে একাধিক সত্তা যদি হয়ে থাকে তাহলে আসমান জমিন দুই দিনেই চুরমার হয়ে যেত। দেখেন না, এই যে আপনারা নির্বাচনী ইশতেহারের আগে এই যে আমাদের নির্বাচনী আলোচনা আমি করতেছি, মনে করবেন না রাজনীতি আলোচনা, কত মানুষ একজন একজনকে মারছে না, আপনি যারা দিচ্ছেন চলবে না, আমারও দিতে হবে। এই আন্দোলনটা কত শত মানুষ করছে না? তার মানে কি, নেতৃত্ব যদি একাধিক হয়ে যেত তাহলে আসমান জমিনের ফাটল সৃষ্টি হয়ে যেত। আল্লাহ বলেন দুই দিনে আসমান জমিন ঠিক থাকতো না। এক আল্লাহ দেখেই আসমান জমিনের অস্তিত্ব ঠিক আছে। তার মানে আমি ওখানে বুঝে গেলাম যে আমার সাথে আমি মুশরিক হতে পারি না। আপনি বলবেন যে ওই যে আগের প্রশ্ন, যে আপনি যদি নাপিত তাহলে নাপিতে থাকবেন, আপনি জেলে থেকে ডুমোর এই যে হালি পাতিল ডুমোরে থাকবেন, আপনি কখনো ভালো সম্ভ্রান্ত উঠতে পারবেন না, এটা ভুল। ইসলাম এটা বলে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের দৃষ্টিতে কোন একটা ব্যক্তি ছোট হতে পারে, আল্লাহর দৃষ্টিতে সে আসমান থেকেও সে দামি হতে পারে না। ইসলাম এটাই বলে, ইসলামের শিক্ষা এটাই। আল্লাহর কাছে সম্মানিত সে তার দেখতে, হ্যাঁ, তার সম্পদ সৌন্দর্য দিয়ে হয় না, তাকওয়ার দ্বারা হয়, আমলের দ্বারা হয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আল্লাহ মানুষের আকৃতি দেখবেন না, শরীরের কাঠামো দেখবেন না, দেখুন কত অবয়ব সুন্দর। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অন্তর দেখবেন, আমার আমল দেখবেন। তাহলে ইসলামে কালো দিয়ে বিচার হয় না, ইসলামের বিচার তাকওয়ার দ্বারা হয়, আমলের দ্বারা হয়, আখলাকের দ্বারা হয়। এখন আসেন, তাহলে এক শব্দে একজন মুশরিক বাদ পড়লো কিনা? সে সঠিক আছে। আমি মুশরিকদের জন্য, যারা আমার হিন্দু ভাইরা আছে তাদেরকে বলতে চাই, আপনি প্রশ্ন করুন, একাধিক সত্তা যদি হইতো, এটা স্বাভাবিক যুক্তিতে যেমন আমাদের বিশ্বাস হয় না, মেনে নেওয়া যায় না যে এই তারেক রহমান ঘোষণা করার পর তারেক রহমানের ঘোষণাকে বিরুদ্ধে গেছে কিনা, বাংলাদেশের শত শত এমপিরা বিরুদ্ধে আলোচনা করছে কিনা, কেন করলো? কারণ এটা রাজনৈতিক আলাপের জন্য না, আমি একটা জিনিসকে বোঝার জন্য জাস্ট বলতেছি যে পৃথিবীতেও যদি এরকম একাধিক নেতৃত্ব আসতো, পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই জন্য একজন নেতা হয়, এইটাই আমার সঠিক মেসেজ। দ্বিতীয় আলোচনা, আচ্ছা 2 মিনিট আমি শেষ করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনি হেদায়েতের উদ্দেশ্যে, সঠিক পথের উদ্দেশ্যে আল্লাহকে তালাশ করুন, আল্লাহকে পেয়ে যাবেন। মুনাফিকের বিষয়ে আমি একটা 2 মিনিটে টাচ দিয়ে যাব আলোচনা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমার আলোচনার বিষয় ছিল পুরো মুনাফিকের উপরে, আল্লাহ তাআলা বলেন আপনি অন্তরে যেটা আছে মুখে সেটা বলবেন। একটা ব্যক্তি যদি অন্তরে যেটা আছে সেটা বিপরীত বললে সে তাকে আরবি পরিভাষায় বলে মুনাফিক। আমরা সবাই জানি এই শব্দটা মুনাফিক। তাহলে আমরা কি বলবো? আপনি যদি অন্তরে যেটা আছে সেটা মুখে বলছেন তাহলে আপনি মুমিন, অন্তরে যেটা নাই সেটা বলছেন তাহলে মুনাফিক। এটা যদি ঈমানের সাথে সম্পৃক্ত হয়ে বিষয় থাকে তাহলে সেটা হলো আল্লাহ রাসূলের জামানায় হয়েছে। আর বর্তমান জামানায় যেটা হবে, হাদিস আমি যেটা বললাম, কোন ব্যক্তির মাঝে যদি 4 থেকে 3টা বিষয় পাওয়া যায়, 3 থেকে 4টা বিষয় পাওয়া যায়, সে আমলে মুনাফিক, ছোট মুনাফিক। একটা হলো ইতিকাদি, বিশ্বাসের সাথে সম্পৃক্ত,
আরেকটা হচ্ছে আমলি। তো এই তাকাদিটা সে সরাসরি কাফের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা এই ধরনের মুনাফিকদের কথা বলেন যারা যারা আল্লাহ রাসূল, যেমন আব্দুল্লাহ ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব, তারা কাট্টা কাফের ছিল। তাদেরকে কোরআনের পরিভাষায় তাদের কাট্টা কাফের বলা হয়। তারা মুখে বলতো হে রাসূলুল্লাহ ইন্নাকা লা রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহ ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু আল্লাহ ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলেন এই যে তারা যে সাক্ষী দেয় আপনি আল্লাহ রাসূল, কিন্তু তাদের অন্তরে কিন্তু এটা নাই। ওয়াইদা খালাউ ইলা বাদিহিম ক্বালু ইন্নামা আল্লাহ তাআলা বলেন তারা পরস্পর যখন একাকী হয়ে যায়, না না আমরা তো মজা নিচ্ছি, আনন্দ করছি, রাসূলের সাথে মুহাম্মদের সাথে মজা করতেছে, আনন্দ করছি। প্রকৃত অর্থে তারা মুমিন না, এর হলো কাট্টা কাফের। এই যুগটা এখন না। এখন বর্তমানে যে সেম যদি কেউ অন্তরে যদি কুফরি রাখে, অন্তরে যদি শিরকি রাখে, আর মুখে যদি বলে যে আমি ঈমানদার, সে হলো এই তাকাদি, অর্থাৎ বড় নিফাক, বড় মুনাফিক। এদেরকে বড় নিফাক অথবা সরাসরি কাফের বলা যাবে। আর একটা হচ্ছে মুনাফিক না, কিন্তু মুনাফিকের কিছু সিফত আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মধ্যে অনেকগুলো, কোরআনে সূরা আল ইমরানে, সূরা বাকারাতে, হ্যাঁ সূরা এই যে মুনাফিকুনে, সূরা নিসার মধ্যে, এরকম বিভিন্ন আয়াত, আল ইমরান এরকম সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন। সূরা তওবার মধ্যে মুনাফিকের কিছু আলামত আছে। তারা অন্তরে একটা রাখে কিন্তু মুখে অন্যটা বলে। যেমন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 4টার কথা বলছেন, আবার অন্য হাদিসের মধ্যে 3টার কথা বলছেন। যখন তারা কথা বলে মিথ্যা বলে, তাহলে এটা কি হলো? সে মুনাফিক হলো। যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, তাহলে কি হলো? মিথ্যা বললো, তাহলে ওয়াদা ভঙ্গ করে সে মুনাফিক হলো। এই মুনাফিকটা ছোট পর্যায়ের মুনাফিক, এটা মুসলমানের মাঝে থাকতে পারে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সমস্ত আমলি মুনাফিক থেকে আমাদেরকে রক্ষা করেন। কারণ আপনি একটা জিনিস থাকবেন, সতর্ক থাকতে হবে। আপনার আমার মাঝে যখন আমলি নিফাক চলে আসবে, যেমন যখন আমি কথা বলি মিথ্যা বলি, যখন ওয়াদা করি ভঙ্গ করি, যখন আমার কাছে আমানত রাখা হয় তা আমি খেয়ানত করি, তার মানে হচ্ছে আমি আস্তে 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 নিফাকে আকবার, বড় নিফাকের দিকে ধাবিত হচ্ছি। এই ছোট নিফাকি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বড় নিফাকের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে ছোট নিফাক থেকে আমি কেন বাঁচবো? আমি যেন বড় নিফাকি থেকে বাঁচতে পারি। আমি ছোট নিফাকি থেকে, তো এই জন্য হাদিসের মধ্যে বলেন আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, যার মধ্যে 4টা জিনিস পাওয়া যাবে সে মুনাফিকা খালিসা। ওমান কানাত ফীহি মিনহুন্না কানাত আলা খাসলাতিন মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা, যে ব্যক্তির মধ্যে 4টার পুরোটা নাই তবে একটা আছে, তাহলে সে কি? সে একটা কেমন যেন সে সামান্য মুনাফিক। যেমন তুমি না খাওয়া না, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াইদা আহাদা গাদারা, যখন সে কি করে? ওয়াদা করে, সে ওয়াদা ভঙ্গ করে। আবার ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া করে অশ্লীল কথা বলে। এই সমস্ত জিনিস মুনাফিকের সিফত। কোন ব্যক্তির মাঝে একটা যদি পাওয়া যায়, তে মুনাফিকের পরিপূর্ণ সব পাওয়া যাওয়ার মধ্য থেকে একটা পাওয়া গেল, কি সামান্য মুনাফিক হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নিফাকি থেকে হেফাজত করুন, বলুন আমিন। আরেকটা জিনিস, যে দাওয়াতটা আপনাদের মাঝে রয়ে গেল, আমি 2টা মেসেজ ক্লিয়ার করতে চাই। অবশ্যই আমরা নিফাকি থেকে বাঁচবো। একটা মেসেজ আমার ব্যক্তি জীবন থেকে আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, যে আপনি সঠিক এক আল্লাহকে পাওয়ার জন্য মেহনতে নামেন, আল্লাহ তাআলা আপনি পেয়ে যাবেন। দুনিয়ার কোনো জিনিস আপনি পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা মেহনত করেন যেন আমি সঠিক ভালোটা পাই। ঠিক আপনি ধর্মের ক্ষেত্রে আল্লাহকে তালাশ করেন, ইনশাআল্লাহ আপনার ষষ্ঠাকে তালাশ করেন, আল্লাহকে বলবো না, আপনি আল্লাহ আপনার ষষ্ঠাকে তালাশ করেন, ইনশাআল্লাহ আজিজ আপনি আল্লাহকে পেয়ে যাবেন। والذين ما يهده الله فلا مضل له والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আমরা এখানে ইনশাআল্লাহ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাবার্তা থেকে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। এখান থেকে সুন্দর আমলগুলো, কথাগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।